বন্ধ ছিল। এই প্রোপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে। এলইডি কখনোই 10 মিনিটের জন্য বন্ধ ছিল না, এলইডি 1 মিনিটের জন্য বন্ধ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পরই বন্ধ হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন আবিদুল ইসলাম খান তার পালিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃতভাবে এলইডি বন্ধ করিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছে যে ইউল্যাব কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না। তারপর তারা কারচুপি হচ্ছে এটা সেটা বলে স্লোগান দিতে লাগলেন এবং আমি ফেসবুক লাইভে ছিলাম, আমি সামিয়া মাসুদ মোমো, আপনারা আমার আইডিতে গেলে দেখতে পাবেন। ফেসবুক লাইভে থাকাকালীন সময়ে এলইডির পেছনে তার টানাটানিরত অবস্থায় গলায় কাঠ ঝোলানো এবং ক্যামেরাওয়ালা একজন সাংবাদিককে আমি এবং ওইদিকে মুহসিন হলের অনেক ভাইরা ছিলেন বা অন্য হলের ভাইরা ছিলেন, তারা টেনে বের করেছি। টেনে বের করার পরে মানে তাকে আমরা জিজ্ঞেস করছি এলইডির পেছনে তিনি কি করছেন, তার জন্য কেন টানছেন। তিনি হচ্ছে এখান থেকে চলে গেছেন। এর মানে তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে তিনি এখান থেকে বের হয়ে আসার সাথে সাথে এলইডি অন হয়ে যায় এবং ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান তার মব ক্রিয়েট করা শেষ করে মিছিল টিছিল শেষ করে চলে যান। এখন আপনারা পুলিশের সামনে অবস্থান নিয়েছেন কেন? শোনেন, একটা সত্যি কথা বলতে পুলিশ এই কেন্দ্রে মানে এখানে খালি 4-5 জন দেখছেন, তাও এখন দেখছেন। শুরু থেকে এখানে 3 থেকে 4 জন পুলিশ ছিল এবং ওইদিকে কোনো পুলিশ নাই, এদিকে কোনো পুলিশ নাই। আপনারা হয়তো যমুনা টিভি হয়তো লাইভে গিয়েছিল, আপনারা দেখিয়েছেন আমরা সকল প্রার্থীরা কোনো নির্দিষ্ট প্যানেলের নয়, হল সংসদের সকল প্যানেল সকল স্বতন্ত্র সব প্রার্থীরা এখানে বসেছিলাম। আমরা হচ্ছে এখানে বসেছিলাম, আমাদের পেছনে পুলিশরা মাঠে বসে মানে ঝিমোচ্ছিলেন আর কি, অগণিত পুলিশ। আমরা একজন পুলিশ আপুকে জিজ্ঞেস করে ডাকলাম যে আপু আপনারা কেন হচ্ছে এখানে মানে গেটে গিয়ে পাহারা দিচ্ছেন না, শুনছি তো মানে ক্যাম্পাসে মিছিল হচ্ছে, অনেক কিছু হতে পারে। ওনারা বলতেছে আমাদের উপর থেকে নির্দেশ আসলে আমরা করব, তাছাড়া করব না। এখানে আবিদুল ইসলাম খান যখন আসলেন, যখন এত এত লোক মব ক্রিয়েট করার চেষ্টা করলো, পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ ছিলই না, পুলিশরা দুই পাশ থেকে সরে গিয়েছে। আমরা প্রার্থীরা যারা আছি হল সংসদের সকল প্রার্থীরা এখানে ছিলাম। এই কেন্দ্রটা এই এলইডিটা আমরা চালু করিয়েছি 5টা 1 মিনিটের পর থেকে, এরপরে কখনো এলইডি বন্ধ হয় নাই। আমরা কেন্দ্র পাহারা দিচ্ছি। যে মব সৃষ্টি করার চেষ্টা হলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেটাকে আমরা উদ্দেশ্য প্রণোদিত মবই বলবো, এবং কিছু ভাড়া করা সাংবাদিক নিয়ে এসে বলা হলো আমরা নাকি মিথ্যাচার করেছি, 10 মিনিটের জন্য বন্ধ ছিল। এমন মিথ্যাচার করে মব সৃষ্টি করে কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছিল বারবার। আপনি একটু বলবেন, আমি যখন 4টা বাজে যখন দেখেছি তখন দেখলাম যে হচ্ছে যে আমরা সংবাদ কেন্দ্রে ঢুকতে পারি নাই। তার পরবর্তী সময়ে হচ্ছে যে স্ক্রিন চালু হয়েছে 5টার দিকে। তার পরবর্তীতে একটু আগে যে ঘটনাটা ঘটেছে যেটা আপু বললে, ছোট করে যে আপনি বলতেন আসলে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের এলইডি স্ক্রিনটা হচ্ছে 5টা 1-এ অন হয়েছে। এটা আমরা নিজেরাই চালু করেছিলাম, কারণ প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো এতক্ষণ পর্যন্ত হল সংসদের সকল প্রার্থীরা এলইডি স্ক্রিন মানে অন অফ হয় কিনা এটা পাহারা দিচ্ছিল, যাতে এখানে কোনো মব ক্রিয়েট না হয় এটা পাহারা দিচ্ছিল। হল সংসদের প্রতিটা মেয়ে এখানে ছিল, দলমত নির্বিশেষে। তো ওই জায়গা থেকে হঠাৎ আবিদুল ইসলাম হচ্ছে ছাত্রদল প্যানেলের মনোনীত যে এজিএস মায়েদ তানবির আলম মায়েদ, উনি আসে তাদের যে হচ্ছে পুলিং এজেন্ট, ওই পুলিং এজেন্ট চেঞ্জ করতে আসে, মানে তাদের ওই ভিতরে পুলিং এজেন্টকে চেঞ্জ করে তাদের ছাত্রদল মনোনীত যে শামসুন্নাহর হল সংসদে এজিএস আছে নিতুরানী সাহাকে ওইখানে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ম্যামরা রাজি হয়নি। পরে ওইখান থেকে আবার হঠাৎ দেখে আবিদুল ইসলাম খান আসে। আবিদুল ইসলাম খান আসার পরে 1 মিনিটের বিকাল থেকে বলতেছি যে আসো আসো আসো, ছেলে নাই কেউ নাই, এখানে আমরা মেয়েরা 1 মিনিটের জন্য হচ্ছে আপনার লেডিস স্ক্রিন অফ হয়ে যায়। ইভেন ওইখানে আমরা দেখি যে একজন ভুয়া সাংবাদিক ওইখানেই তার হচ্ছে আপনার করে অবশ্যই এলইডি স্ক্রিনটা হচ্ছে অফ করে ফেলে। তো সম্পূর্ণ হচ্ছে এটা আমরা জানি যে সম্পূর্ণ এটা পরিকল্পিত একটা কাহিনী, ডাকসু বানচালের কাহিনী। এটা সম্পূর্ণ পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, যে ভুয়া স্লোগান দিচ্ছিল এবং চুর বলছিল, প্রশাসনকে চুর বলতেছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে ডাকসুর ভোট চুরি করতেছে, কারচুপি করতেছে। অথচ ওই সময় যে সময়টা হয়েছে ওই সময় কিন্তু আমরা এলইডি দেখতে পাইনি। তারা ছিল ছাত্রদল মনোনীত প্যানেলের সবাই, ছাত্রদল। তারা যে উদ্দেশ্য নিয়ে ভুয়া সাংবাদিক কারা ছিল এটা আমরা জানি না, যারা স্লোগান দিচ্ছিল ছাত্রদলের প্যানেলে ছিল নাকি কারা ছিল আমরা মানে জানি না। আমি দেখিনি আর কি। আবিদুল ইসলাম খান স্লোগান দিচ্ছিলেন, তার সাথে সাথে ঢাকা সব সাংবাদিকরা স্লোগান দিচ্ছিল। এখানে যে পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি? পাহারা দেওয়া। ওদের যে ইনচার্জ ছিল ওর একটা প্রশ্ন করেন, সে কই, মানে তার পুলিশগুলো কইছিল, তার কনস্টেবল গুলো তখন কইছিল। যেটি শুনছিলেন যে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে প্রশাসন নিরূপ ভূমিকায় রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। আমরা সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু অভিযোগ করছেন এবং প্রশাসনকে তারা নির্দেশ করছেন যে
বসেছিলাম, ওরা চেয়ারে বসেছিল গণহারে, বলি যে এখানে যান, ইয়েতে যান, গেটে যান, ওরা বলে যে আমাদের উপর থেকে নির্দেশ আসলে আমরা যাবো, সবই খালি উপর থেকে নির্দেশ আসলে করবে। প্রার্থীরা এখানে ভোট কেন্দ্র পাহারা দিচ্ছি, একজন আসে মব ক্রিয়েট করতে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে সবাই দুই ভাগ হয়ে সরে যায়, সরে তাকে জাহির করে দেয়, যান ভাই মব ক্রিয়েট করেন। আচ্ছা, আপনারা মিডিয়ারা ওনার কথা শুনছেন, নিউজ বিহাইন্ড দ্য নিউজ খুঁজে বের করেন, ওরা কি ইনচার্জ থেকে ধরেন, সে তার দায়িত্ব পালন করতেছে না কেন? এখন এই যে এতগুলা পুলিশ আসছে, শুনছিলেন যে তারা কিন্তু এখানে অভিযোগ করছেন যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নীরব ভূমিকায় ছিলেন, এমনটা অভিযোগ কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু করছেন, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রের সামনে কিন্তু মোটামুটি বলা চলে যে বেশ কিছু লোক জমে গিয়েছে এবং তারা কিন্তু নানানভাবে ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু অভিযোগ করছেন। এবং এখানে যিনি কথা বলছিলেন তিনি মূলত বলছেন যে 1 মিনিটের জন্য মূলত সাংবাদিকদের কাঠ গলায় পরিত এক ব্যক্তি এসে মূলত এখানকার এলইডি লাইটের তারটি মূলত ছুঁড়ে পেলেন, এমনটা অভিযোগ কিন্তু তাদের পক্ষ থেকে করা হয়েছে।